সিবিআই যে ব্যর্থ সেটা আমরা আগেও দেখেছি, এখনো দেখছি। সঞ্জয় রায়কে যদি সত্যি দোষী সাব্যস্ত হয় তার চরম থেকে চরমতম শাস্তি আমরা দাবি করছি। মানে রাজ্য পুলিশ যেটা করেছিলেন সেইখানেও তো অনেক রকম প্রশ্ন থেকে যাচ্ছে। দাদা, আজকে শিয়ালদা আদালতে একটি বলা হয়েছে যে আগামী 18 জানুয়ারি রায়দান থাকবে, যেখানে সঞ্জয় রায়ের বিষয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সিবিআই এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি। সিবিআইয়ের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, সিবিআই যে ব্যর্থ সেটা আমরা আগেও দেখেছি, এখনও দেখছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নগুলো উঠে আসছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সিবিআই চরমভাবে ব্যর্থ। এবং যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তথ্য প্রমাণের লোপাট অভিযোগে, তাদেরকে বেল পেয়ে যায় তারা, এবং তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট বা এখনও দেয়নি। তো এটা দিয়ে আমাদের হতাশা ছাড়া আর কিছু নেই। 18 তারিখের দেখুন রায়দান, সঞ্জয় রায়কে যদি সত্যি দোষী সাব্যস্ত হয় তার চরম থেকে চরমতম শাস্তি আমরা দাবি করছি। কিন্তু যে প্রশ্নগুলো থেকে যাচ্ছে যে সঞ্জয় রায় কে এমন ব্যক্তি যে তাকে বাঁচানোর জন্য 9 তারিখ বা 14 তারিখ এই যে তথ্য প্রমাণ লোপাট হলো, ভ্যান্ডালিজম হলো, কেন হলো, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে থেকে যাচ্ছে। আজকে অভয়ার মা তিনি বলেছেন যে মূলত 5 দিনে যে কাজ রাজ্য পুলিশ করেছিল আজকে সিবিআই 5 মাসেও সেই কাজটা সম্পূর্ণ করতে পারেনি। তো একদমই পারেনি, একদম সত্যি কথা, একদমই সত্যি কথা। কিন্তু মানে রাজ্য পুলিশ যেটা করেছিলেন সেইখানেও তো অনেক রকম প্রশ্ন থেকে যাচ্ছে, যে প্রশ্নগুলোর উত্তর সেই তখন থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের প্রশ্ন সেইখানেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।